আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফা অ্যান্ড রাধিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদটা চলে গেল, আর ঈদ আসবে সেটাই কিন্তু একটা আনন্দের ব্যাপার যে চাঁদ রাত হবে, চাঁদ দেখা দিবে। আর চাঁদ দেখা দিলে তো ঈদের আনন্দের কোনো সীমা নেই। দেখতে দেখতে সব আনন্দ শেষ হয়ে গেল যে ঘুরে ঘুরে। এরপর ঈদে অনেক জায়গায় ঘুরেছি। তো আজকে মেট্রো রেলে যাওয়ার আগে থেকে ইচ্ছে ছিল, তো এখন ভেবেছি যে ঈদের সময় ফাঁকা থাকবে, এজন্য চলে আসলাম মেট্রো রেলে। তো এইখান থেকে আমরা কারওয়ান বাজার থেকে উঠব আর যাব উত্তরা। তো এই যে দেখেন টিকিট। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসব মেট্রো রেলে ঘুরবো, কিন্তু মেট্রো রেলে যেই জ্যাম দেখেছি যে সবাই মেট্রো রেলেই উঠে, এই জন্য আর উঠি নাই। এখন যেহেতু ঈদ ফাঁকা থাকবে এর জন্য আসলাম। আর এসে এই যে টিকিট নিয়ে এরপর আমরা যাচ্ছি, এখন উঠবো। তো এই যে টিকিটটা কিন্তু কার্ডের মতো, আমার কাছে খুব ভালো লেগেছে। এইখানে কার্ডটা পাঞ্চ করব, এরপর চলে যাব ভিতরে। তো এই যে কার্ড কিন্তু সবাই এই যে এখানে দিচ্ছে, আতিফার হাতে দিয়ে দিয়েছি। তো আমিও এই যে এখন যাব। তো এইটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর মেট্রো রেল যে আমাদের দেশে হয়েছে, একদম পুরা বিদেশের মতো লাগছে, মনে হচ্ছিল যে বিদেশে চলে আসছি। তো আমরা কখনো ভাবিও নেই যে বিদেশের মতো মেট্রো রেল আমাদের দেশে হবে। তো আমাদের দেশটা কিন্তু দেখতে দেখতে অনেক এগিয়ে গিয়েছে। তো মেট্রো রেল বিদেশের মতোই লাগছিল। তো এই যে মনে হচ্ছিল যে বাহিরেই চলে আসছি এখন। আর একটা ট্রেন দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসে। তো আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, এর মাঝে এসে পড়েছে। তো এর মাঝে যে ট্রেন আসবে এই ফাঁকে আমরা কতগুলা সেলফি তুলে নিলাম। তো বাহিরে যা গরম পড়েছে, আর মেট্রো রেলে দেখা যায় এসির মধ্যে আরামে চলে যাব, বেশি একটা সময়ও লাগবে না উত্তরা। আর এমনি তো দেখা যায় গাড়িতে গেলে উত্তরা যেতে যেতে এই গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। আর মেট্রো রেল হওয়াতে আমাদের খুবই অনেক সুবিধা হয়েছে সবারই, যে মানুষ এত সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। দেখেন অবস্থা, ঈদের মধ্যে এত জ্যাম। আর ঈদ ছাড়া যদি আসতাম তখন কি অবস্থাটা হতো। একদম যখন আমরা উঠেছি তখনই একদম ভরপুর মানুষ, বসার একটু জায়গাও নেই। আমি, আতিফা, এরপর আতিকা তো আমার কোলেই, আতিফার বাবা, সবাই ধরে দাঁড়িয়ে আছি, একটুও জায়গা নেই। আর এই অবস্থা যদি ঈদের সময় হয়, আর ঈদের ছাড়া কি একটা অবস্থা, ভয়ই আসেনি। কারণ অনেক নিউজে দেখেছি যে মেট্রো রেলে অবস্থা একদম পুরা 10 নম্বর বাসের মতো, এমন একটা যানজট। এর জন্য ঈদে আসলাম, ঈদেও কিন্তু একই অবস্থা। তারপরে মনে হচ্ছে যে আগের যে অবস্থা দেখেছি তার থেকে মনে হয় কমই। তো তারপরে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ গরমের মধ্যে এসিতে যেতে ভালোই লাগছে। আর যেহেতু উত্তরা বেশি একটা সময় লাগবে না, আর এমনি যেতে তো অনেক সময় লাগবে, আর মেট্রো রেলে তো সময় লাগবে না তেমন একটা। ট্রেনটা চলতে শুরু করেছে, এই যে। তো এক স্টেশনের থেকে আরেক স্টেশনে গন্তব্য যাবে। তো এখানে যে উত্তরা যেখানে আমরা নামবো সেটা কিন্তু একদম লাস্ট, এরপরে আর কোথাও যাবে না। তো উত্তরা ট্রেনটা চলতে শুরু করেছে, তো দেখতে ভালোই লাগছে। তো কিছু দূরে যাওয়ার পরেই তো সিট পেয়ে গেলাম বসার জন্য। তো মহিলা মানুষ দেখে আর বাচ্চা কুলে দেখে দেখা যায় যে দুইটা আপু উঠেছে। তো আমি আর আতিফা বসে পড়লাম। এক ভাই বসতে চেয়েছিল, তো আমাদের দেখে এরপর বসতে দিয়েছে, আর বসে নেই। তো এইভাবে কিন্তু দেখা যায় খুবই ভালো লাগে, আর সিট পেলে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল যেতে। আর এই যে আস্তে আস্তে পরে কিন্তু লোকজন যখন নামা শুরু করেছে তখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন কিন্তু সবাই বসতে পেরেছে। তো আতিফার বাবাও কিন্তু বসেছে। তো আস্তে আস্তে অনেক ফাঁকা হয়ে গিয়েছে। একে এক স্টেশনে নেমে সবাই যখন নেমেছে তখনই কিন্তু এই ফাঁকাটা হয়েছে। আর যখন আমরা উঠেছি তখন কিন্তু অনেক মানুষজন দেখলেনই তো,
তো অনেক মানুষজন ছিল, তো দাঁড়িয়ে এসেছি অনেকটা পথ। এরপর যখন মানুষ নেমেছে তখন বুঝতে পেরেছি অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। আর উত্তরে নেমেছি, আর ওইখানে কিন্তু লাস্ট। এরপর আর কোথাও যাবে না। ওইখান থেকে কিন্তু আবার যখন আমরা এই মেট্রো রেলে উঠবো ওইখান থেকেই উঠতে হবে। তো ওই যে দেখেন জানালা দিয়ে এটা হয়েছে দিয়াবাড়ির ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইখানে আমরা গিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, আরেকদিন গিয়ে আপনাদের দেখাবো। তো এই যে দেখেন, তো আমরা আর কিছুক্ষণ পরেই নেমে যাব। তো এখন তো ভালোই আছি ঠান্ডার মধ্যে, আর যেই গরম পড়েছে আমরা বের হয়েছি দুপুরবেলা। আতিফার বাবা বলেছিল দুপুরবেলা খেয়ে দিয়ে বের হতে, কিন্তু আমি একটার মধ্যেই বের হয়ে গিয়েছি, আর একদম প্রচণ্ড গরমের মধ্যে। তো আমরা যখন নেমেছি তখন কিন্তু একটু ঘোরাঘুরি করেছে সামনে, আর খাওয়ারও সময় হয়ে গিয়েছে, ক্ষুধা লেগেছে। তো আতিফার বাবাকে বলছিলাম আগে খেয়ে নিই, কী খাবো। সেইখানে অনেকগুলো দোকান ঘুরে দেখলাম কালা ভুনা নামের একটি রেস্টুরেন্ট আছে। তো দেখি যে সেইখানে মনে হয় ভালোই হবে। আর এখানে কিন্তু আশেপাশে আরও অনেক দোকান আছে। এই যে এই আশেপাশে এই সাইডেও কিন্তু দোকান আছে, এই যে দেখেন ওই সাইডেও কিন্তু দোকান আছে, আবার ওই সাইডেও আছে। অনেকগুলো কিন্তু এখানে রেস্টুরেন্ট। তো যেটা ভালো লাগবে সেটাতেই যেতে পারবেন, খেতে পারবেন, খুব ভালো হবে। কিন্তু আপনারা যদি কালা ভুনা খেতে যান তাহলে এই যে কালা ভুনা যে সাইনবোর্ড দেওয়া আছে এই হোটেলে খেলেই ভালো হবে মনে হচ্ছে। তো আমি খাইনি কখনো, যে উত্তরায় আসলাম এই মেট্রো রেলে, এই যে তো মেট্রো রেলের সাইডেই কিন্তু এই হোটেলগুলো। তো নেমে সামনে আবার একটু ঘুরেছিলাম। তো প্রচণ্ড রোদের কারণে আতিফার বাবার খুব খারাপ লাগছিল, এর জন্য সামনে এসে পড়েছি যে খাওয়া দাওয়া করে এরপর কোথাও যেতে পারি কিনা। আর এসে এই কালা ভুনার দোকানটা পেয়ে গেলাম, দেখি যে এখানে কি কি আছে। অন্য কিছু যদি ভালো লেগে যায় তাহলে তো অর্ডার দিব, কিন্তু কালা ভুনাটা অবশ্যই অর্ডার দিব। এই যে মেনুটা, তো এখানে গরুর লাল ভুনা আছে, এরপর মেজবানি কালা ভুনা আছে, আর অনেক আইটেম আছে এখানে, কিন্তু ওইগুলো তো খাবো না। দুপুরে খাবার যেহেতু খাবো, তো দুপুরে খাবারটাই আমরা অর্ডার দিই। তো এখানে হাঁসের মাংস আছে। তা আমি হাঁসের মাংসটা অর্ডার দিতে গিয়েছি, ওরা বললো যে হাঁসের মাংসটা হবে না, এর জন্য আর হাঁসের মাংসটা পাইনি। এর জন্য মেজবানি কালা ভুনা অর্ডার দিলাম। আর এখানে চিকেন জাল ফ্রাইটা অর্ডার দিলাম একটা। আর আমি চুই ঝালটা খেতে চেয়েছিলাম, কিন্তু সেটাও নাকি ওনাদের কাছে হবে না। এখন আর কি করার, ওনাদের মেন হয়েছে কালা ভুনা, সেইটাই 2টা অর্ডার দিলাম। আর চিকেন জাল ফ্রাই সেটা অর্ডার দিলাম, দিয়ে আমরা এই যে অপেক্ষা করছি। আর এসে দুপুরবেলা যেহেতু আমরা কোনো সিটই খালি পাচ্ছিলাম না, কোনো টেবিলে খালি পাচ্ছিলাম না। তো গেটের সামনে একটা টেবিল, সেটার মধ্যে আমরা বসে পড়লাম। এরপর দেখি যে আস্তে আস্তে খালি হচ্ছে। এরপর আমরা ওয়েটারকে বললাম যে আমাদের টেবিলটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমরা আবার ওই পাশে চলে যাব, এই জন্য একটা টেবিল ওইখানে খালি হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। আর এইখানে দেখেন আতিকা মুখ মুছে টিস্যু দিয়ে আবার টিস্যুটা ফেলছে। আর এখানে কিন্তু দেখলাম যে দুপুরবেলা মোটামুটি ভালোই মানুষ হয়। আর এখানে মূলত যেহেতু কালাভুনার দোকান, সবাই কালাভুনাটাই মেন খেতে আসে এখানে। এই যে সিটটা চেঞ্জ করে দিল টেবিলটা, এখন আমরা একটু ভালোই আছি, কারণ এই গেটের সামনে যে টেবিলটা ছিল আমার খুব বিরক্ত লাগছিল। তো এইখানে আসার পরে আমি একটু স্বস্তি পেয়েছি। এই যে সবাই কিন্তু খাচ্ছে, আর সব টেবিলে দেখলাম যে অন্যান্য অর্ডার দেখ বা না দেখ সবাই কালা ভুনাটা অর্ডার দিচ্ছে। এই যে খাবার এসে পড়েছে, সাথে কিন্তু আমি 2টা ভর্তা একটা ভাজি অর্ডার দিয়েছি। এই যে 2টা ভর্তা একটা ভাজি। আর এই যে কালা ভুনাটা দেখেন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক। আর জাতিফার বাবা খাচ্ছে, বলছে যে ভালোই। আমি এখনও খাইনি, কিন্তু দেখতেই আমার মনে হচ্ছে যে খুব ভালো হবে। তো এই যে জাল ফ্রাইটা যে নিয়েছে চিকেনটা, আমি সেটার একটু নিয়েছিলাম, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু আতিফার জন্য নিয়েছি। আতিফা কোথাও গেলে চিকেনটা অবশ্যই খাবে, এর জন্য। আর একটু ভর্তাও নিয়েছে আতিফা, আর ভর্তাটা সরিষার তেল দিয়ে ভর্তা করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমি এখন খাবো, আমার প্লেটে ভাত নিয়েছি, এখন আমি মাংসটা নিব, দেখি যে খেয়ে কেমন হয়েছে। খুব ভালোই হয়েছে। এখানে এই যে ভর্তাগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, যে ভর্তাগুলো সরিষার তেল দেওয়া। 2 রকম ভর্তা, একটা ভাজি। তো আতিফা একটু ভাজি নিয়েছিল, তো ভাজিটা খায়নি, ভর্তাটা খেয়েছে। তো কালা ভুনাটা কিন্তু অনেক মজার ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম। আর যেহেতু রোদ, প্রচণ্ড রোদ, আতিফার বাবা আগেই বলতেছিল যে আমি বলেছি তোমাকে বিকেলবেলায় বের হতে, তাহলে একটু ঘোরা যেত এখানে এসে অন্য জায়গায়। কিন্তু রোদের কারণে আতিফার বাবা আবার ঘুরতে চাচ্ছিল না, এর জন্য বলছে যে চলো বাসায় চলে যাই, কারণ এই রোদের মধ্যে ঘুরতে যদি একটু ঘুরি তাহলে দেখা যায় যে আতিফার কষ্ট হবে।
এর জন্য আর ঘুরিনি, এসে পড়েছে আতিফার বাবার কথা শুনে। এই যে টিকিটটা কেটে নিল আবার। টিকিট কার্ডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখানে পাঞ্চ করব। তো আতিফার বাবার আবার কার্ডটা সমস্যা হচ্ছিল। তা আমি আর আতিফা কিন্তু এই যে চলে আসছি। ও আবার ওইখানে সাইডে যে আমার কার্ডে সমস্যা হয়েছে ওরা আবার চেক করে দিল, তখন এসে পড়লাম। মেট্রো রেল যখন ওপেন হয়েছিল তখন থেকে কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল যে আসবো, কিন্তু আসবো বলে আর আসা হয়নি। কারণ দেখেছি যে অবস্থা, মানুষ সবাই কিন্তু মেট্রো রেল যখন ওপেন হয়েছে সবাই ঘুরতে গিয়েছিল। এর জন্য মানুষ কিন্তু অনেক, সবসময় যখন নিউজ দেখতাম অনেক মানুষজন দেখতাম, এর জন্য যাওয়ার সাহস করি নেই। আর ঈদের যেহেতু সময় এখন ফাঁকা পাবো, তার প্রথম দিকে কিন্তু একটু জ্যাম পেয়েছিলাম, তারপরে কিন্তু আবার ফাঁকা পেয়েছি। তখন কিন্তু সিট পেয়েছি, কারণ যখন মানুষ কিন্তু এক এক স্টেশনে নেমে গিয়েছে তখন কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আস্তে আস্তে। তো এখন কিন্তু যাওয়ার জন্য অপেক্ষা করছি, এই যে চলে যাব এখন। তো আসতে কিন্তু তেমন একটা সময় লাগেনি, একদম খুবই অল্প সময় লেগেছে, আধা ঘন্টার মতো সময় লেগেছে। আর এমনি যদি গাড়ি দিয়ে আসতাম তাহলে তো খবরই ছিল, উত্তরে আসতে কিন্তু অনেকটা সময় লাগতো, আবার তার মধ্যে গরম। আর এইখানে কিন্তু অল্প সময়ের মধ্যে আবার এসিতে যেতে খুবই ভালো লাগে, মানুষ কিন্তু ওই যে খুব আরামে যাচ্ছে। আর ট্রেনগুলো কিন্তু সুন্দর একদম এসে যাত্রী নিয়ে আবার এই যে চলা শুরু করেছে। তো যখন উঠেছিলাম আসার সময় তখন তো উঠেই দেখেছি যে অনেক মানুষজন। আর এখানে কিন্তু একদম খালি ট্রেনে আমরা উঠলাম, কারণ উত্তরে ওইখানেই কিন্তু উত্তরে কিন্তু শেষ স্টেশন, ওইখানেই কিন্তু পরে কিন্তু আর কোনো স্টেশন নেই। এর জন্য কিন্তু আমরা যখন উঠেছি ওইখান থেকে একদম খালি ট্রেনে উঠেছি, একটু ছিল না, তখন সিট একদম আরামে পেয়েছি আর আরামে আসছি, খুব ভালো লাগছিল। তো এই যে যখন ট্রেনটা এসেছে সবাই কিন্তু তাড়াহুড়া করে উঠে গিয়েছে। তা আমি আবার একটু ডিসিশনও ভুগছিলাম যে এখানে উঠবো কি না পরেরটায় উঠবো, কারণ আমি একবার একটু ভিডিও করছিলাম, ছবি উঠাচ্ছিলাম। তো আতিফার বাবা বলছে দাঁড়িয়ে লাভ কি, চলো চলে যাই। এই যে তখন উঠে গিয়েছি। তো আরেকটু দেরি করলে মনে হয় সিটটা পেতাম না, কারণ এরপরে যখন স্টেশনগুলো আছে মানুষ উঠবে আর কিন্তু লোকজন ভরে যাবে, তখন কিন্তু বসার কোনো চান্সই নেই। এই যে দেখেন আমরা কিন্তু সুন্দর আরামে বসে, আর আতিকা কিন্তু এই যে ঘুম চোখে ভাব, ও কিন্তু ঘুমিয়ে যাবে, ও কিন্তু একদম শুয়ে পড়েছে যে ঘুম। যে দুপুরবেলায় কিন্তু এই সময়টা ওকে খাইয়ে ঘুম পাড়াই। তো যেহেতু আজকে বাহিরে আসছি এর জন্য কিন্তু ওর ঘুমে সমস্যা হচ্ছিল, এর জন্যই কিন্তু এই বাচ্চাদের কথা ভেবে কিন্তু আবার চলে যাচ্ছি, না হলে কিন্তু বাসা থেকে যখন উত্তরা এসেছি চেয়েছিলাম একটু ঘোরার জন্য। এদিকে আবার আতিফার বাবাও বলছিল রোদের কারণে চলে যেতে, এর জন্য আর কিছু বলিনি, চলে যাচ্ছি। তো আরেকদিন আসবো সময় করে। তো এইখানে কিন্তু আশেপাশে এমনি দিয়াবাড়ি আমার যাওয়া হয়েছিল, কিন্তু তখন তো হাতে সময় নিয়েও তেমন একটা যাইনি, ভালোভাবে ঘুরতেও পারিনি। আরেকদিন যখন যাব তখন আপনাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদ চলে গেল, আবার আসবে কোরবানির ঈদ। কোরবানির ঈদ তো কাজ করতে করতেই একদম অবস্থা শেষ হয়ে যাবে, যে শুধু কাজ আর কাজ। আবার রোজার ঈদ 1 বছর পরে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।